সিরিয়ালগুলো দেখে দেখে সব ঘরে ঘরে সিরিয়াস অবস্থা হয়ে গেছে। এমন সিরিয়াস অবস্থা, বাবা সারাদিন পরিশ্রম করে বাড়ি ফিরে বলছে, উফ কি গরম, মাথাটা ভীষণ ধরেছে, খুব খাটাখাটনি হয়েছে। কি গো, এক কাপ চা দাও না। দাঁড়াও, সিরিয়াল দেখতে দেখতে পাচ্ছ না, বিরক্ত করো না একদম, বসো, বিজ্ঞাপন দিচ্ছি। কি বাড়িতে হয় বাবা? হরি বল হরি বল। বাবা ভগবানকে তুলসী তলায় প্রদীপ দেবো, তাও আবার বিজ্ঞাপনের ফাঁক। যদি শাক বাজানো বন্ধ মানে বাকি রয়ে যায়, আরম্ভ হয়ে যায়, হ্যাঁ ভালো সিনটা চলে গেল, ওই শাক হাতে হয়ে গেল এক পর্ব, তারপরে সে সংখ্যাটা বাঁচিয়ে। হরি বল, এমন অবস্থা এখন। না দেখো, অসুবিধে নেই, মনোরঞ্জনের দরকার আছে, দেখো সবাই সিরিয়াল দেখো, অসুবিধে নেই, সবকিছুতে ভালো খারাপ আছে না? প্রতি বছর নতুন নতুন সিরিয়াল বেরোবে, সিরিয়ালের নাম ধরে জামা বেরোবে, কোথায় ফাটা, কোথায় ছেঁড়া, কোথায় ছিট কম পড়ে গেছে, কোথায় তাপ্পি দিয়েছে, কোথায় তাপ্পি খুলে পালিয়ে গেছে, সেলাই খুলে গেছে, হ্যাঁ কার হাত পালিয়ে গেছে, কার কাঁধ পালিয়ে গেছে, সেইগুলো কিনে কিনে পড়তে হবে। তাই তো? না পড়লে মার্কেটে আমার একদম মান সম্মান নেমে যাবে, তাতে ভালো লাগুক না লাগুক পড়তে হবে। বাবার হাত ধরে মেয়ে বেরিয়েছে, বাবা লজ্জায় মেয়ের দিকে তাকাতে পারছে না। এখন পাশ থেকে কোনো ছেলে যদি একটা কথা বলে দেয়, সবাইকে তার ঘাড়ের উপরে উঠে পড়বে, আরে তোমার মেয়ে কি পোশাক পরে বেরিয়েছে দেখো। শোনো, নারী পোশাকই সুন্দর, নারী লজ্জা হলো ভূষণ। নারী এমন হও যাতে তোমাকে মা বলতে কারো দ্বিধা না হয়। এখন তো মায়েরা সব মাম্মি হওয়ার জন্য যেভাবে ছোটাছুটি লাগিয়েছে, দুদিন পর মাও বিলুপ্ত প্রায় প্রাণীতে পরিণত হয়ে যাবে। থাকে না, বিলুপ্ত প্রায় প্রাণী সংরক্ষণ করো, মাও হয়ে যাবে ওই অবস্থা। সব মাম্মি হওয়ার জন্য ছোটাছুটি লাগিয়ে দিয়েছে না। শোনো, নারী জন্মসূত্রে কারো বোন নাও হতে পারে, কিন্তু কারো মা অবশ্যই হবে। বাবারা মেয়েকে মা বলে ডাকে, সেই জায়গাটা ধরে রাখো। প্রত্যেকটা মায়ের চরণে নিবেদন। হ্যাঁ, সারা বছর সিঁদুর পরে ঢাকা দিয়ে দেয়, চুড়ি পরে ঘুরে বেড়ায়, সেই মা আবার দুর্গাপুজোর দশমীর দিন মার্কেটে যত সিঁদুর পাওয়া যায় সব কিনে মেখে ঘুরে বেড়ায়। ও দিদি, তোমার বিয়ে হলো কবে? বলে জানিস না, আমার একটা মেয়ে আছে। বলি মেয়েটা তোমারই তো? এখন সিঁদুরটাও বছরে একদিনই ঘুরতে আসে না। জানো, আমাদের সনাতন ধর্মের যে সংস্কৃতি না, প্রতিটা দেশের মানুষ আমাদের ভারতবর্ষকে সম্মান করে তার সংস্কৃতির জন্য, কিন্তু সেটাই বর্তমানে নষ্ট হয়ে যাচ্ছে। যারা কম শিক্ষিত, কম এডুকেটেড, তারা বড়দেরকে সম্মান করে, প্রণাম করে। যারা বেশি শিক্ষিত, তারা পা লেগে গেল গুরুজনদেরকে বলে। এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা প্রণাম করি, আমরা মানুষকে দেখলে প্রণাম করি, কারণ আমরা মানি মানুষের মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান। এখন প্রণাম করে গিয়ে হ্যান্ডশেক এসে গেছে। এটা বিদেশিদের কালচার, আমাদের নয়। মনে রাখবে, আমাদের কালচার, আমাদের সংস্কৃতিটাকে অন্যরা সম্মান করে, তাই সেটাকে ধরে রাখো, সম্মানটাকে নষ্ট হতে দিও না। আমাদের সংস্কৃতি আমরা না ধরে রাখলে কারা ধরে রাখবে? আমি যদি ধরে রাখতে না পারি, আমাদের পরের প্রজন্ম কখনোই ধরে রাখবে না। এই যে বাবারা এখানে হরিবাসর শুরু করেছে, এনাদের যে পরের প্রজন্ম, তারা কিন্তু করবে। কিন্তু যাদের বাবারা এখন রাস্তার মোড়ে পড়ে আছে খাওয়া দাওয়া করে, মানে খাওয়া দাওয়া বলতে পান করে, তাদের পরের প্রজন্ম কি হবে? সে কি করে তার সন্তানকে শিক্ষা দেবে? সে তো নিজে শিক্ষাই নেই। তাই তুমি তোমার জায়গাটা ঠিক করো, যেন তোমার পরের প্রজন্ম সঠিক জায়গায় আসতে পারে। হরি বল হরি বল। যাই হোক মা, আজকে তুলসী তলায় প্রদীপ দিচ্ছেন মা, আর তুলসী তলায় প্রদীপ দিয়ে ভক্তিমতী মা করজোড়ে দাঁড়িয়েছে। ঠাকুর, আজ শুভ সন্ধ্যায়
আপনাকে যখন আমরা আমাদের কাছে পেয়েছি, আমাদের বিনীত নিবেদন আপনার কাছে, আপনার বদন হতে কিছু গৌর কথা, কিছু গোবিন্দ কথা, কিছু কৃষ্ণ কথা আমরা শ্রবণ করতে চাই। মা, আমি কৃষ্ণ কথার কি বা জানি। লক্ষ্য করুন শব্দটা, আমি কৃষ্ণ কথার কি বা জানি। হ্যাঁ গো, এই যে আমি এতগুলো কথা বলছি, আমার কথা ছাড়ুন, আমি যে কোনো কীর্তনের কথা ধরেই, যে কোনো ভাগবত পাঠকের কথাই ধরে, যে কোন সে কোথা থেকে পেয়েছে? গুরু পরম্পরা রীতি অনুযায়ী গুরুদেব তার শিষ্যকে দিয়েছে, শিষ্য তখন গুরুদেব হলো যে তার শিষ্যকে দিল, এভাবে। কিন্তু যিনি নিজে সচক্ষে যুগে যুগে গোবিন্দের ভাব দর্শন করেছেন, লীলা দর্শন করেছেন, তার কাছে অজানা কিছু আছে? সে তো নিজের চোখে সব দেখেছে। আমরা কবে কোথা থেকে গুরু পরম্পরায় পেয়েছি? সে নিজের চোখে সব দেখেছে, তবুও সে বলছে আমি কৃষ্ণ কথার কি বা জানি। ত্রিনাদ শুনিছেন তরুণীব সহিষ্ণু না অমানীন মানদেন কীর্তনীয় সদা হরি। ত্রিনাদ শুনিছেন, তৃণ শুনিছেন, ঘাসের থেকেও নত হতে হবে। ঘাসের উপর পা দিয়ে দাঁড়ালে এবং পাটা শুনিয়ে নিলে ঘাসটা মাথা তুলে দাঁড়ায়, কোনো বৈষ্ণবের উচিত নয়। তরুণীব সহিষ্ণু না, গাছের মতো সহিষ্ণু হও, সহন ক্ষমতা রাখো। গাছের ঢাল ভেঙে দিলে সে কোনো প্রতিবাদ করে না, তুমিও করবে না। অমানীন মানদেন, যে মানদান, যিনি মান পাওয়ার যোগ্য নয় তাকেও তোমাকে মানদান করতে হবে, তাকেও প্রণাম করে বলতে হবে হরি কৃষ্ণ। আর মুখে সর্বদা কৃষ্ণ নাম থাকবে, তবেই না তুমি বৈষ্ণব। মনে রাখবে, যে গাছের ফল বেশ, যে গাছের ফল নেই তার মাথাটা কেমন থাকে? যে গাছে ফল হয় না তার মাথা, আর যে গাছে ফল হয়, যার যত বেশি ফল হয় সে তত বেশি ঝুঁকে যায় না, নত হয়ে যায়। যার মধ্যে যত জ্ঞানের সঞ্চার, যার মধ্যে যত ভক্তির সঞ্চার, যার মধ্যে যত আছে সে তত নত হয়। আর যার বাবা কিছু নেই, ফাঁকা কলসির আওয়াজ বেশি বলে আমি সব জানি। আর যে বাবা বলবে আমি সব জানি, তার মতো মূর্খ পৃথিবী। জগতে সবার পক্ষে সব জানা সম্ভব না। যে যত জ্ঞানী হোক না কেন, তোমার মতো যেমন আমি বিচার করতে পারবো না বিচারকের আসনে বসে, তোমার মতো যেমন টিচারের আসনে বসে, আমি শিক্ষকের আসনে বসে ছাত্রদেরকে শেখাতে পারবো না, তেমন তুমিও আমার মতো কাদায় নেমে ওই ধান গাছটা রোপণ করতে পারবে। তুমি আমার মতো চাষ করতে পারবে, আমি যেমন তোমার মতো কলম চালাতে পারবো না, তুমি আমার মতো ফসল ফলাতে পারবে। সবাই সবার জায়গায়। তাই কখনো অহংকার করো না। মনে রাখবে, যেদিন তোমার অহংকারের সূচনা হবে সেই দিনই তোমার পতনেরও সূচনা হয়ে যায়। দুর্যোধন, কৃষ্ণ গিয়েছিল দুর্যোধনের কাছে, দুর্যোধন তুমি যদি পঞ্চ পাণ্ডবের 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দাও, 5টা গ্রাম, তারা চলে যাবে, তারা এই দ্বন্দ্ব চায় না। বলে দাও আমি দেব না। কেন তুমি দ্বন্দ্ব চাইছো? যাদের সঙ্গে দ্বন্দ্ব করছো তারা তোমার ভাই। গোয়ালা, হ্যাঁ তুমি আমাকে জ্ঞান দেবে? হ্যাঁ কি গো, বলে দাও পঞ্চ পাণ্ডবকে বিনা যুদ্ধে নাহি দেব সুচক্র মেদিনী। বিনা যুদ্ধে নাহি দেব, যুদ্ধ ছাড়া দেব না সুচক্র মেদিনী। সুচক্র মানে একটা সূচের, ওমা সূচ দেখেছো? মায়েরা সূচ দেখেছো? সূচটাকে মাটিতে গেঁথে দেবে, ওই সূচের অগ্রভাগে যত, মেদিনী মানে মাটি, যতটুকু মাটি উঠবে না যুদ্ধ না করলে ওইটুকু মাটিও দেব। কেন তুমি এমন দ্বন্দ্ব চাইছো? কেন তুমি দিয়ে দিচ্ছ না 5টা গ্রাম? তোমার তো অনেক আছে, 5টা গ্রাম দিয়ে দিলে তোমার কি হবে? গোয়ালার ছেলে হয়ে আমাকে জ্ঞান দিচ্ছ? এই কে আছিস? মা দেখে। অহংকার সেদিনই রচনা হয়ে গেল দুর্যোধনের মতো। অহংকার করো না। মনে রাখবে, একটা গাছ থেকে লক্ষ দেশলাই কাঠি সৃষ্টি হতে পারে, একটা দেশলাই কাঠি ক্ষমতা রাখে লক্ষ গাছ চালিয়ে দেবে। কোনদিন অন্তত মানব জীবনে অহংকার করো না। যতই অহংকার করো না কেন, তাকিয়ে দেখো কত অহংকার 1 টাকার একটা দেশলাই কাঠিতে পুড়ে ছাই হয়ে গেল।
তুমি দরিদ্র, আমি গরিব, আমি বড় লোক, আমি এত ধনী, তোমার সঙ্গে মিশলাম না, তোমার সঙ্গে কথা বললাম না, তোমার পাশে বসলাম না, তোমাকে যে আগুনে দাহ করা হবে না, আমাকেও সেই একই আগুন পুড়িয়ে ছাই করে দেয়া হয়। আমি ধনী ব্যক্তি বলে, তুমি ধনী ব্যক্তি বলে, বিষয় আশয় বেশি আছে বলে, তোমার অনেক টাকা পয়সা আছে বলে তোমার জন্য কোনো বিশেষ আগুন কিনে আনা হবে না। কি জায়গায় যেতে হবে। তবে এই জগতে ধনে ধনী হলে তোমাকে সম্পদ রেখে যেতে হবে। কৃষ্ণ ধনে ধনী হলে তুমি সঙ্গে নিয়ে চলে যাবে। ও ধনের কাউকে ভাগ দিতে হয় না। নিতাই গৌর হরি হরি। মা, আমা, তোমার মতো ভক্তিমতী মা যদি আমাকে আশীর্বাদ করে না, আমার মনে হয় আমি নিশ্চয়ই কিছু কৃষ্ণ কথা বলতে পারবো। শুরু হলো কৃষ্ণ নাম। আমা, আজকে এখানে কৃষ্ণ নাম চলছে, কতক্ষণ চলবে গো? হ্যাঁ আমা, কতক্ষণ চলবে? সারা রাত? মায়েদেরকে জিজ্ঞেস করো, মনে হয় এক্ষুনি শেষ করে দিলে ভালো হয়। সব আমা ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে না? আহা, কমিটির বাবাদের কাছে আমার একটি নিবেদন আছে। ছোট মেয়ের মতো ভাবেন, বোনের মতো ভাবেন। নিবেদনটা এই, প্যান্ডেল করুন, খুঁটি কম দেবেন। খুঁটি বেশি হয়ে গেছে। যে প্যান্ডেলে খুঁটি বেশি সে প্যান্ডেলে সমস্যা বেশি। কিছু লোক তাড়াতাড়ি কীর্তন শুনতে আসে, শুধু খুঁটিটা ঘেরবে আর একটা ঠেক পেয়ে গেলে টানা একটা ঘুম হয়ে যায়, হয় না? ওমা, ভাবো বাড়িতে নরম বিছানা, দুটো তিনটে করে ফ্যান চালিয়ে এসির নিচে ঘুম হচ্ছে, তাও শুলেই কত চিন্তা মাথা ভর্তি। আসলে হরিবাসরে বসে গরমের মধ্যে বসেও ঘুম ধরে যাচ্ছে, ভাবা লাগে যেখানে গোবিন্দ থাকে সেখানটা কত শান্তি চাই। চিন্তা ছাড়াই ঘুম চলে আসছে। বাড়িতে গিয়ে ঘুমো, থরি না ঘুমাবে। এটাই হচ্ছে আমার গোবিন্দের, ভগবান যে আছে, তিনি যে আমার আশেপাশেই আছেন, এটা তার অনুভূতি। ভগবান কোথায় থাকে যাও, খুঁজতে যাও না, কোথাও খুঁজতে হবে না, হরিবাসরে চলে এসো। ভক্ত যেখানে ভগবান সেখানে, যেখানে গোবিন্দের নাম হয় সেখানেই ভগবান থাকে। হরি নামে, হরি নামে, নামের মধ্যে দিয়েই হরি নেমে আসে। হরি নামেই হরি নাম। সারা রাত নাম চলছে, শ্রবণ করছেন, পাঠ করছেন। সন্ন্যাসী ঠাকুর শ্রবণ করছে, পদ্মাবতী মহারায় বন্নিদার কবে সারা রাত নাম চলছে। কেশব মাধব হে গিরিধারী গোবিন্দ
বাইরে তাকিয়ে দেখেছো একবারও? কেন বাইরে দেখবো কেন? তাকিয়ে দেখোই না একবার। পদ্মাবতী মা বাইরের দিকে তাকিয়ে দেখেছে প্রভাত হয়ে গেছে। মা, আমার সময় শেষ, এবার আমাকে যেতে হবে। ঠাকুর, ও ঠাকুর, আর একটা দিন আমার ঘরে থাকলে হয় না? ও ঠাকুর, দেখো না আজকে রাতটাও না জানি কেমন তাড়াতাড়ি কেটে গেল। আমা, রাত্রি তাড়াতাড়ি কাটে, তোমার কৃষ্ণ নাম শোনার পিপাসা আমি মেটাতে পারিনি। অদ্ভুত বিষয়। ওমা, কীর্তন কি আপনারা আগে শোনেননি? এই নাম কি আপনারা আগে শোনেননি? আমাদের যখন কিছু খাওয়ার ইচ্ছা জাগে বা পিপাসা পায়, আমরা যখন জল সেবা করি, জল পান করি, পান করতে করতে এক সময় যখন পিপাসা মিটে যায় তখন আর কেউ দিলেও মনে হয় আর সেবা করব না, আর পান করব না। কিন্তু গোবিন্দ এমন এক রস মিশ্রিত নাম দিয়ে গেছে মা। ও মা, এ তো জল পান করলে তো পিপাসা মিটে যায়, হ্যাঁ খাওয়ার আশা মিটে যায়, পান করার আশা মিটে যায়, কিন্তু কৃষ্ণ নাম এমন প্রেম রস বাবা, যাকে পান করলে পিপাসা মিটবে কি আরো বেড়ে যায়। নিতাই গৌর হরি হরি। মা, আর আর থাকলে হবে না, এবার বিদায় দাও মা। মা, এবার বিদায় দাও। আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মা সন্ন্যাসী ঠাকুরকে বিদায় দিলেন। সন্ন্যাসী ঠাকুর বিদায় নিয়ে যেই না ঘরে চৌকাঠটা পার হয়েছে, পেছন থেকে পদ্মাবতী মা ডাক দিলেন, ঠাকুর। মা, কি করলে তুমি? যাওয়ার বেলায় পিছু ডাকছো। ওমা, পিছু ডাকা কি হয়? পিছু ডাকলে কি হয় গো? অমঙ্গল। কিন্তু কোন অনিবার্য কারণে যদি মা পিছু ডাকে সেটা মঙ্গল হয়ে যায়। বলো মা, পিছু ডাকলে কেন? ঠাকুর, বৈষ্ণবকে সেবা দিলে দক্ষিণা দিতে হয়, না হলে বৈষ্ণব সেবার ফল পাওয়া যায়। কিন্তু আমি এমন অভাগিনী, এমন হতভাগিনী, বৈষ্ণবকে সেবা দিয়ে কিছু দক্ষিণা দেব সে সামর্থ্য আমার নেই। গোবিন্দ আমাকে এমন অভাবে সংসারে পাঠিয়েছে, ভক্ত সেবাটা আমি ঠিক মতো দিতে পারি না। গোবিন্দকে জানা পরজনম বলে যদি কিছু থাকে আমাকে ধনের ঘরে পাঠিও গো ঠাকুর, ধনের ঘরে পাঠিও, যেন অন্তত কিছু না পারি মনের মতো করে ভক্ত সেবা দিতে পারি। মা, তুমি কাঁদছো? না মা, না, তুমি কেঁদো না। ও মা, তুমি কেঁদো না। আচ্ছা, আমি কি তোমাকে বলেছি যে দক্ষিণা তোমার থেকে নেব? আমি যদি চাইতাম তুমি না দিতে পারতে, তুমি কষ্ট পেতে। আমি তো চাইনি মা। মা গো, তুমি আমাকে যে ভালোবাসা দিয়ে বেঁধেছো, সেই ভালোবাসা ঋণী তো শোধ করতে পারবো না। আবার দক্ষিণা নেব কেমন করে? আমার কিছু লাগবে না, কিন্তু ঠাকুর দিতে তো হয়। তুমি যতই না নাও, আমি তো জানি দিতে হয়। তুমি কি সত্যি আমাকে দক্ষিণা দিতে চাও না? দিতে চাই তো, কিন্তু আমি যে নিরুপায়। সত্যি দিতে চাও? হ্যাঁ। তুমি জানো না মা, তুমি নিজেকে হতভাগিনী অভাগিনী বলছো। তোমার ঘরে যে ধন লুকিয়ে আছে, যদি তুমি দান করে দিতে পারো সারা জগৎ ধনী হয়ে যাবে।
ভাবো, তোমার অহংকার করো, তোমার ঘরে কত ধন আছে, তুমি দিলে, তুমি দান করে দাও, একটা গ্রাম ধনী হবে নাকি সন্দেহ। আর ওই পদ্মাবতী মায়ের কুড়ে ঘরে, ওই পদ্মাবতী মায়ের পর্ণ কুটিরে যে ধন লুকিয়ে আছে, যদি দান করে দিতে পারি সারা জন্ম ধনী হয়ে। তুমি কিসের কথা বলছো আমি বুঝতে পারছি না। ছাড়ো, তোমাকে বুঝতে হবে না, তুমি শুধু এতটুকু বলো, তুমি কি সত্যি আমাকে দক্ষিণা দিতে চাও? সত্যিই দিতে চাই, দেবে? আমি যা চাইবে দেবে? কি বা আছে আমার, কি বা দেব তোমার? দেব না, এভাবে নয়, এভাবে নয়, এভাবে আমি নেব না। কথা দাও, আমি যা চাইবো আমাকে দেবে। কথা দিলাম, তুমি যা বস্তু চাইবে সে বস্তু যদি আমার হয়, আমার ঘরে থাকে, আমি নির্দ্বিধায় দান করে দেব। ভাগো, কে কি চায় না জেনে কোনদিন কাউকে কথা দিও না, সর্বশান্ত হয়ে যাবে। সন্ন্যাসী ঠাকুর বলছে, মা তোমার ভালোবাসাটা আমাকে দিয়ে দাও। ভালোবাসা? আমি তো বুঝতে পারছি কি চাও তুমি আমার কাছে, পরিষ্কার করে বলো দেখি বাবু, কি চাও তুমি? কি চাই জানো মা? তোমার একমাত্র কুবেরকে, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, আমায় করো দান, যাহা পেলে জগতে, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ। জুড়াইবে তাই হরি 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 বলো না, বলো না ওগো বৈষ্ণব ঠাকুর, আমার একমাত্র নয়নের নিধি কেড়ে নিও না। কি বললে তুমি? কি চাইলে তুমি? ফিরিয়ে না, ফিরিয়ে না ঠাকুর, ফিরিয়ে না, তোমার কথা তুমি ফিরিয়ে না। তুমি আমাকে কথা দিয়েছো না, আমি তোমাকে দেওয়া কথা রাখতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করো। কুবের যে আমার একার নয়নের, কুবের ছাড়া আমাকে মা বলে ডাকার মতো কেউ নেই। যাও না, যাও, দেখো দেখো, মায়ের এক এক মায়ের কতগুলো করে সন্তান, তাদের মধ্যে একজনকে নিয়ে যাও। কুবের যে আমার একার নয়নের, কেড়ে নিও না, আমার কোল তুমি খালি করে দিও না, আমার কোল তুমি খালি করে দিও। মা, আমি তোমার কুবেরকে আঁচল পেতে ভিক্ষা চাইছি, ভিক্ষা দাও মা, আমাকে ভিক্ষা। যাই না সন্ন্যাসী ঠাকুর এই কথা বলেছে, মা তার শাড়ির আঁচলটা পেতে দিয়ে বলছি, আমি একজন মা হয়ে আঁচল পেতে তোমার কাছে আমার মাতৃত্ব ভিক্ষা চাইছি, আমাকে আমার মাতৃত্ব ফিরিয়ে দাও, আমাকে আমার মাতৃত্ব ফিরিয়ে দাও। মা, ভেবে দেখো কত মায়ের সন্তান আছে, সবাই কি পারে সন্তানকে কৃষ্ণ সেবায় দিতে? না গো না, সবাই পারে না।
তুমি তুমি কুবেরকে দান করে দিলে তুমি কুবেরের মা নয়, পুরো জগতের মা হতে পারবে না। আমি চাই না, চাই না, আমি চাই না। না 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 না, আরে আমি কাঁদবো কেন? আরে আমি কেন কাঁদবো? আরে তোমরা বললেই কি কুবের চলে যাবে নাকি? যে ছেলেটাকে আমি জড়িয়ে না ধরলে ঘুমোয় না, যে ছেলেটাকে আমি খাইয়ে না দিলে খায় না, সে কি আমাকে ছেড়ে যাবে? না না, কুবের আমাকে ছেড়ে যাবে। আরে কুবের যদি আমাকে ছেড়ে না যায়, তুমি কি জোর করে নিয়ে যাবে? না, আমিও কথা দিলাম, কুবের যদি না যেতে চায় আমি জোর করে নিয়ে যাব। বেশ, ডাকো কুবেরকে। কুবেরকে ডাকার আগেই কুবের বাইরে এসে দাঁড়িয়েছে। মা ভালোবেসে কুবেরকে যত অলংকার পরিয়ে রেখেছিল সব সে খুলে রেখেই এসেছে। আর মা ছেলেকে জড়িয়ে ধরেছে। কিরে বল বাবা, তুই আমাকে ছেড়ে যাবি? না না, আমি জানি তুই আমাকে ছেড়ে যাবে না। মা যেই নাই বলতে বলতে জড়িয়ে ধরেছে, ছেলেটা তাড়াতাড়ি করে করজোড়ে কোল থেকে নেয়। মা বিদায় দাও। কুবের, কুবের দেখে যা, ওগো জগৎবাসী দেখে যা, আমি সেই হতভাগিনী মা। দেখে যা, আমি সন্তান গর্ভে ধরেছি কিন্তু মা হতে পারিনি। আমি আমার সন্তানকে আমি ভালোবাসতে পারি। আমি যদি ভালোবাসতে পারতাম আমার সন্তান কখনোই আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলতো না। আমার জীবনটা বৃথা হলো। মা অমন করে বলো না মা, তুমি যে আমার জগৎ জননী গর্ভে ধরেনি মা, তোমার ভালোবাসায় কোনো ত্রুটি নেই। শুধু এটুকু ভাবো মা, নিজের সন্তানকে তুমি জগৎ সেবায় দিচ্ছ। গর্ভে তো সন্তান সব মাই ধরে, কিন্তু কতজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয় বলো? সব মাই তো সন্তানকে জন্ম দেয়, কতজন মা কৃষ্ণ সেবায় নিজের সন্তানকে দান করতে পারে বলো? বেঁধে রেখো না মা, আমাকে বিদায় দাও। বেশ, তুই যখন আমাকে ছেড়ে চলে যাবি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিস, আমি তোকে আটকাবো না। যা। তবে যাওয়ার বেলায় বল, আমার কাছ থেকে তুই কি নিবি? তুই যা চাইবি আমি তোকে তাই দেব। আমি একজনকে কথা দিয়েছিলাম, যা চাইবে তাই দেব, আর সেই কথা রাখতে গিয়ে আজ আমি নিঃস্ব হয়ে গেছি। আমি তোকে আবারও কথা দিচ্ছি, তুই যা চাইবি তোকে তাই দেব। বল কি নিবি? মা কি চাই জানো? তুমিও গোবিন্দের কাছে প্রার্থনা করো, আমিও করব, যদি পরজনম বলে কিছু থেকে থাকে সেই জন্মেও আমি যেন তোমার গর্ভে আসতে পারি। তাই গৌর হরি হরি হরি। যে মায়ের গর্ভে জন্ম নিলে জগৎ সেবা করা যায়, যে মায়ের গর্ভে জন্ম নিলে কৃষ্ণ সেবাই করা যায়, যে মায়ের গর্ভে জন্ম নিলে সন্ন্যাসী কামনা করে, আমি সে মায়ের গর্ভে জন্ম জন্ম আসতে চাই। মায়ের চরণে প্রণাম করে, পিতার চরণে প্রণাম করে চলে যাচ্ছি। চলে যাচ্ছি কুবের, নয়ন জলে মুখ ভাসাচ্ছে হারাই পণ্ডিত পদ্মাবতী মা।
আর মা যেই না কুবের চলে যাচ্ছে, কুবের কি ডাকছে, বাবা কুবের, একবার মা বলে ডাকো আমাকে। আর তোর মা ডাক শুনে হৃদয়টা আমি শীতল করবো। গোবিন্দের কাছে গিয়ে বলছে, হে দয়া, তুমি যদি জানতে আমার কোলটা তুমি খালি করে নেবে, বলো কেন কোল ভরিয়েছি? তুমি যদি জানতে দিয়ে ধন কেড়ে নেবে তবে কেন দিয়েছিলে বলো? গোবিন্দ তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা কৃপা